গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। বন্ধুরা, মৃত্যুর খবর এসে পৌঁছেছে। এখন এক ঝটকায় তোমার জীবন বদলে যাবে, যা কখনো স্বপ্নেও ভাবতে পারোনি যে এমন একটা বড় ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে। বন্ধুরা, এখন তোমার জীবনে মঙ্গল ও শনি একসঙ্গে মিশে ধামাকা করতে যাচ্ছে। বন্ধুরা, তোমার জীবনে অনেক টাকা আছে, কিন্তু তোমার শত্রুরা গত 7 বছর ধরে তোমার টাকাকে আটকে রেখেছে। তোমার জীবনে অনেক সুখও আছে, কিন্তু তোমার শনি সেই আসন্ন সুখের পথে সবসময় বাধা হয়ে দাঁড়ায়। তোমার ভাগ্য সবসময় হীরের চেয়েও বেশি ঝকঝক করত, কিন্তু তোমার ভুলগুলোই সবসময় তোমাকে ডুবিয়েছে। এখন তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, কারণ তোমার জীবনে একটা ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে, আর তুমি সেই জিনিস পাবে যার তুমি অধিকারী। এখন তোমারও বিপুল ধন সম্পদ আসতে চলেছে। 4 দিক থেকে তোমার জীবনে শুধু সুখই সুখ ছড়াবে, কারণ বন্ধু, রাহু এখন শক্তিশালী হয়ে গেছে এবং তোমার জীবনে তার দয়া বর্ষণ করতে যাচ্ছে। তোমার ভাগ্য সবসময় ঝকঝক করত, কিন্তু বন্ধু, এবার আর কোনো ভুল করো না। আমি শুধু আপনার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আজকের এই ভিডিওটা আপনার দোস্তদের দরিদ্র জীবনের শেষের শুরু। জীবনে আসা প্রতিটা সমস্যা, প্রতিটা দুঃখ কষ্ট এখন এই ভিডিও আপনার জীবন থেকে দূর করে দেবে। কারণ দোস্তরা, এখন আপনার প্রতিটা চোখের জল বদলা নেবেন নিজেরাই ন্যায়ের দেবতা শনিদেব। দেখো দোস্তরা, এই সময়ে শুধু আপনার মঙ্গলই আপনাকে কষ্ট দিতে পারে। যদি আপনি আপনার মঙ্গলকে নিজের পক্ষে নিয়ে আসেন, তাহলে রাজাদের মতো জীবনযাপন করতে আপনাকে কেউ আটকাতে পারবে না। তো দোস্তরা, মঙ্গলকে কিভাবে খুশি করা যায়, আজকের এই ভিডিওতেই সব তথ্য দেব। চলুন দেখা যাক। বন্ধুরা, এই 7 দিনের মধ্যে তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এমন সময়ে তোমাদের জীবনে এমন একজন মানুষ আসবেন, যিনি তোমার জীবনকে স্বর্গের চেয়েও সুন্দর করে দেবেন। যিনি তোমার দুঃখ আর ব্যথা বুঝবেন, তোমার অনুভূতিকে সম্মান করবেন, নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকবেন, নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসবেন। এমন একজন মানুষ তোমার জীবনে আসছেন, যিনি কখনো তোমাকে কষ্ট দিয়েও তোমার পাশে থাকবেন না। এই মানুষটা তোমার জন্য সরাসরি মা লক্ষ্মীর মতোই হবেন। কুবের দেবতার থেকেও বড় ধন তোমার জন্য হবে। কাউকে রেগে যাওয়াতে দিও না। শুধু এতটাই বলতে চাই যে যদি তুমি কাউকে রেগে দাও, বুঝে নাও তুমি কোটি কোটি টাকার সম্পদ, জীবনের অমূল্য সুখ, স্বর্গের মতো জীবনকেই রেগে দিয়েছো, বা তাদেরকে নিজের জীবনে থেকে দূরে সরিয়ে দিয়েছো। আসলেই এই মানুষটা কে? আজকের ভিডিওতে আমি সবটা বিস্তারিত বলবো। কিভাবে এই ভিডিওতেই সব তথ্য পাবে। দেখো বন্ধু, তোমার জীবনে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যারা স্পষ্টই তোমার সঙ্গে বিরোধ করে, আর আরেক ধরনের মানুষ যারা তোমার পেছনে পেছনে বিরোধ করে, মুখে নয়, আপনার নিজেরই হয়ে ওঠে। দেখুন, ভগবান, গ্রহ, নক্ষত্র, আপনার ভাগ্য সবসময় আপনার পাশে ছিল, সবসময় আপনার জীবনে সুখ নিয়ে এসেছে। কিন্তু কেন সবসময় আপনি হতাশায় পড়েন? কারণ বন্ধু, আপনার কিছু লুকানো শত্রু আপনার জীবনে আসতে থাকা সুখ এবং অর্থের দেবী লক্ষ্মীকে আসার আগেই বাধা দেয়। এই লুকানো শত্রুরা আপনার আশেপাশেই থেকে দিনরাত আপনাকে নষ্ট করে, আর আপনি কিছুই বুঝতে পারেন না। কিন্তু বন্ধু, আপনার আশেপাশে বিষাক্ত সাপের মতো মানুষ ভরে গেছে। প্রতিটি মানুষ তার নিজের স্বার্থ নিয়ে আপনার সঙ্গে যুক্ত হয়েছে। কেউ টাকা নিয়ে ভাবছে, কেউ কেউ আপনার খুশির খেয়াল রাখে, কেউ আপনার থেকে কাজ করিয়ে নিতে চায়, মানে কারো আপনার দরকার আছে, তাই সে আপনার সঙ্গে থাকে। কিন্তু এই হাতের সাপেদের মধ্যে এখন একজন এমন মানুষ আপনার জীবনে আসতে চলেছে, যে আপনার থেকে কোনো আশা না রেখে আপনার পাশে থাকবে, আপনার জীবন সাজাবে। বন্ধুরা, আপনাকে শুধু এই বিশ্বাসঘাতকদের থেকে সাবধান থাকতে হবে, কারণ একজন বিশ্বাসঘাতক সবসময় আপনাকে পিছনে টানছে। আপনার জীবন এতদিন স্বর্গ থেকেও ভালো হতো, এতদিন আপনি যা পাওয়ার যোগ্য ছিলেন সেটাই পেতেন। কিন্তু বন্ধুরা, এই শত্রুদের কারণে আপনার ঘরে প্রতিদিন ঝগড়া যুদ্ধ লেগেই থাকে। আপনার বিবাহিত জীবনেও সব ঝগড়া শুধু এই লোকদের জন্য হচ্ছে। রাতে ঘুমও আসে না, আর শান্তিও মেলে না। শেষ পর্যন্ত এমনটা কেন হচ্ছে? না কোনো গ্রহ নক্ষত্র আপনার উপর প্রতিকূল, না ভগবান রুষ্ট আপনার প্রতি। শুধু এই গাদ্দারদের কারণে আপনি জীবনে পিছিয়ে পড়েছেন। এখন এই গাদ্দারদের ছাপিয়ে যাওয়াটা খুব জরুরি। তাদের থেকে মুক্তি পাওয়া খুবই প্রয়োজন। আর বন্ধুদের বলছি, সামনে শনি হোক বা রাহু বা মঙ্গল, যা হোক, এটা সবাই আপনার পক্ষে আছে। আর এই সময় বন্ধু আপনার জন্য একদম সোনার সময়। শুধু আপনি এই সময়ের সদ্ব্যবহার করুন, আর এই শত্রুদের থেকে মুক্তি পেয়ে আপনার জীবনকে স্বর্গ থেকেও ভালো করে তুলুন। দেখুন, যখনই আপনার জীবনে সুখ এসেছে,
তখনই কোনো বিপদ এসেছে, কোনো এমন দুঃখের সময় এসেছে যা আপনার সব সুখকে মাটি করে দিয়েছে। আপনি বন্ধুরা দিনরাত পরিশ্রম করে কোনো কিছু পাওয়ার মুখে থাকেন, কোনো সাফল্য অর্জনের পথে থাকেন, তখনই এমন কিছু ঘটে যা আপনাকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যায় যেখানে থেকে আপনি শুরু করেছিলেন। ধরুন বন্ধু, তুমি ঠিক খাবার কেড়ে খাওয়ার সময় হচ্ছিল, হঠাৎ কেউ এসে সেটাই ছিনিয়ে নিল। টাকা পয়সাও আসে, সুখও আসে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব ফিরে চলে যায়। এমনটা তোমার সঙ্গেও বারবার ঘটে যাচ্ছে। তোমার সঙ্গেও বন্ধু ঠিক একই ঘটনা ঘটছে। সময় অনেক এগিয়ে গেছে আর তুমি সেই জীবনের মতো জীবন যাপন করছো না যেটা তোমার ইচ্ছে। সব কিছু তোমার কাছে থাকবে, কিন্তু মন শান্তি পাচ্ছ না, কারণ এই শত্রুরা চারপাশ থেকে তোমাকে বিরক্ত করে চলেছে। তাই এই শত্রুদের থেকে মুক্তি পাওয়াটা খুব জরুরি, আর আজই সেটা করতে হবে। এই ভিডিওতে এই শত্রুদের থেকে মুক্তির দায়িত্ব আমার, আর সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি যেই ভবিষ্যৎবাণী করব সেটা আগামী 7 দিনের জন্য হবে। আর বিশ্বাস করো, এই 7 দিন তোমাদের জীবনের সবচেয়ে অসাধারণ 7 দিন হবে। তো চলো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। আর প্রথমেই আজকের ভিডিওটা গুরুত্ব দিয়ে লাইক করো আর ভালোবাসা দাও। তোমাদের জন্য এত পরিশ্রম করি আমি। তো বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও, আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি ভক্তি নিয়ে জয় শনিদেব লিখতে ভুলবে না। যে কেউ কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবে, শনিদেবের করুণা সেই ব্যক্তির ওপর সব সময় থাকবে। আসুন মনোযোগ দিয়ে আমার প্রতিটি কথা শুনুন বন্ধুরা। 512 বছর পর রাহু মঙ্গলের সাথে মিলিত হয়েছে, আর এই দুই গ্রহ আপনাকে এমন কিছু দেবে যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। এমন সুখ এনে দেবে যেটা পেয়ে আপনি এবং আপনার পুরো পরিবার আকাশে উঠতে শুরু করবেন, পাগলের মতো নাচবেন, আনন্দ করবেন। কারণ বন্ধুরা, যখন রাহু মঙ্গলের সাথে মিলিত হয়েছে তখনই ইতিহাস সৃষ্টি হয়েছে, আর এখন এই মুহূর্তটি আপনার জীবনে ভালোভাবে উপভোগ করার সময়। নাও, আর যে রাহু আর মঙ্গল তোমাকে খুশি খুশি দিচ্ছে সেটা তুমি নাও। শুধু একটা অনুরোধ, কোনো ভুল কাজ করো না, না হলে যেই রাহু আর মঙ্গল তোমাকে সুখ দিচ্ছে, যেই রাহু আর মঙ্গল তোমার জীবনকে স্বর্গ বানাচ্ছে, তারা একই রাহু আর মঙ্গল তোমার জীবনকে নরকও বানাতে পারে। একই রাহু আর মঙ্গল তোমার জীবন পুরোপুরি ধ্বংসও করতে পারে। তাহলে শেষে কোন ভুলটা তুমি করো না? কি করতে হবে? মনোযোগ দিয়ে শোনো। আগামী 7 দিনের মধ্যে সবচেয়ে বড় যত্ন তোমার নিজের নিতে হবে। নিজের জিভের যত্ন রাখতে হবে। নিজের জিভ দিয়ে এমন কোনো কথা বলবে না যা তোমার ভবিষ্যতের ক্ষতি করতে পারে। প্রথম মনে রাখো, যা বলবে তা সত্য হবে। বন্ধুরা, যখনই রাহু আর মঙ্গল সহায় হয় সব কিছু তোমাদের কথার কারণেই ঠিক হয়। কিন্তু যদি এই সময় তোমার জীবনে কিছু ভুল কথা বের হয়, অনেকেই আছেন যাদের জীবনে দুঃখ কষ্ট আসে বা কোনো সমস্যা হয়, তারা নিজেরাই ভুল কথা বলে আমার কাছে টাকা নেই, আমার জীবনে দুঃখ কষ্ট আছে। কিন্তু এমন কথা বলা উচিত নয়, কারণ যেভাবে মানুষ কথা বলবে তাই তার সঙ্গে ঘটবে। বন্ধুরা, ব্রহ্মাণ্ডে অনেক শক্তি আছে এই রকম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ওই সব শক্তি আমাদের কথাগুলোই শোনে। আর যখন আমরা বলি যে আমাদের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, আমাদের কাছে টাকা নেই, তখন ওরাই আমাদের সঙ্গে ঠিক তেমনই আচরণ করে। আর এখন তো তোমার উপর রাহুল খুব খুশি। আর যদি তুমি তোমার মুখ থেকে কোনো ভুল বা নেতিবাচক কথা বলো, তাহলে তোমার সঙ্গে ঠিক তেমনই ঘটনা ঘটবে। বন্ধুদের, যদি কেউ তোমার কাছে টাকা চায়, তাহলে তাকে বলবে না যে আমার কাছে টাকা নেই, তাকে বলবে না যে আমার জীবনে দুঃখ কষ্ট আছে, তাকে শুধু বলবে এখন আমার একটু কাজ আছে, দিতে পারবো না। শুধু এটুকু বলো। কিন্তু এটা কখনো বলো না যে আমার কাছে টাকা নেই, আমার জীবনে দুঃখ আছে। কারো থাকুক বা না থাকুক, সে বলে আর তাই তার জীবন সব সময় দুঃখে ভরে যায়। কিন্তু এটা করা যাবে না বন্ধুরা। যা বলবে তাই তোমার সঙ্গে ঘটবে। তোমার কাছে টাকা না থাকলেও, তোমার জীবনে সুখ না থাকলেও, তোমার মুখে বলো যে হ্যাঁ আমার কাছে অনেক টাকা আছে, ঈশ্বর আমাকে অনেক দিচ্ছেন, ঈশ্বর আমাকে সব সুখ দিচ্ছেন, আমার বাড়িতেও সুখ আছে। আমার জীবনে তো সুখই আছে, আমার কাছে সম্পদ অনেক, কোনো কিছুতেই অভাব নেই। আর হ্যাঁ, সবসময় শুধু একটাই বলা লাগে ভাগ্যকে, ভগবান তুমি যতই দাও অনেক দিয়েছো, এমনই করুণা বর্ষিত করো। জীবনেই দুঃখ আছে, কষ্ট আছে, কিন্তু খুশি থাকো। কারণ যখনই তুমি খুশি থাকবে দেখবে তোমার সুখ দ্বিগুণ হবে। যখনই তুমি বন্ধুদের সঙ্গে জীবনের সুখগুলো উপভোগ করবে, ভগবান বারবার তোমাকে সুখ দেবে। আর তুমি যত ভালো করে সেই সুখগুলো উপভোগ করবে, তোমার সুখ তত বেশি হবে। কিন্তু যদি জীবনের সুখ থাকার পরেও তুমি খুশি না থাকো, থাকতে পারে তুমি বন্ধু সেই সুখগুলোকে ছোট করে দেখলে
তোমার কিছুই পাওয়া যাবে না। যা তোমার কাছে আছে সেটাও তোমার থেকে দূরে চলে যাবে। তাই যা আছে সেটা ভালোভাবে গ্রহণ করো, ঈশ্বরের কৃপা মনে করো এবং বলো, ঈশ্বর তুমি যা দিয়েছো সেটা খুব ভালো দিয়েছো, আর আমাদের কাছে যা আছে তাতে আমরা খুশি। বিশ্বাস করো বন্ধু, তোমার এত কিছু পাওয়ার আছে যা তুমি কল্পনাও করতে পারবে না। তাই বন্ধু, আগামী 7 দিনে তোমার জিভের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখো। আর শুধু আগামী 7 দিন নয়, পুরো জীবন জুড়েই তোমার ভাষার যত্ন নাও। ভালো কথা বলো, নেতিবাচক চিন্তা করো না। কখনো বলো না আমার খারাপ লাগছে, কখনো বলো না আমাকে হাসপাতালে নিয়ে যাও। এটা বলো না। যদি তোমার মনে ঠিক করে নাও যে আমার খারাপ লাগছে, তোমার আসলে খারাপ লাগবে না, তবুও খারাপ লাগতে শুরু করবে। অনেক সময় বন্ধুদের মধ্যে দেখা যায় কেউ ছুটি নিতে বা কোনো বাহানা বানানোর জন্য বলে যে আমার খারাপ লাগছে। তারা তো বাহানা বানায়, কিন্তু পরের কয়েকদিনে ওই মানুষটা আসলেই অসুস্থ হয়ে পড়ে। আর আমরা প্রায়ই যখন ছুটি নিতে বা কোথাও যেতে না চাই, তখন বলি কোনো না কোনো বাহানা। যেমন চাকরি থেকে ছুটি বা কারো কাছে যেতেই চাই না, তাই বাহানা বানিয়ে ফেলি। হাসপাতালে যেতে হবে তো ভাইরা, প্রকৃতি আর ব্রহ্মাণ্ড এমন খেলা খেলে আমাদের সাথে যে আসলেই হাসপাতালে যেতে হয়। তাই মুখ থেকে ভুল কথা বের করো না, মিথ্যা কথা বলো না, যা ভবিষ্যতে সত্যি হয়ে গেলে তোমার সমস্যা হবে। আশা করি বুঝতে পারছো। আর এখন পরের কথা। আসন্ন 7 দিনের মধ্যে তোমাদের জীবনে চারদিকে খুশির বন্যা বইবে। হ্যাঁ, যেভাবে ভাববে সেভাবেই হবে। তোমার চাহিদা, তোমার আকাঙ্ক্ষা সবসময় উঁচু রাখো হাই। সবসময় ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাও। আর তোমার উপার্জনকে সবসময় বেশি মূল্য দাও। সবসময় বেশি কিছু চাইতে থাকো। তুমি তোমার ক্ষমতার চেয়ে বেশি ভাববে, তোমার ক্ষমতার চেয়ে বেশি সামর্থ্য রাখবে। তাহলে বন্ধু, বিশ্বাস করো, তোমার যা দরকার তা পেয়ে যাবে। যদি তোমার এখন একটা সাইকেল কেনার পয়সাও না থাকে, তবুও নিজের ক্ষমতা থেকে বেশি ভাবো কার কিনতে চাও। বিশ্বাস করো, সাইকেল তো দূরের কথা, তোমাকে একটা গাড়ি মিলেই যাবে। তাই যতটা ভালো পারো ততটাই ভাবো। ধরো তোমার 4টি রুটি খাওয়ার পয়সাও নেই, তবুও তুমি বন্ধুর স্বপ্ন দেখো 5 তারা হোটেলে যাওয়ার। বিশ্বাস করো, তোমার 5 তারা হোটেলে যাওয়ার পথ খুব শীঘ্রই খুলে যাবে। আজ তুমি এক ঝুপড়ি ঘরে থাকো বা যাই করো, তাতে কিছু যায় আসে না, কিন্তু একটা কথা মনে রাখো, যদি তুমি বড় স্বপ্ন দেখো, খুব শীঘ্রই সেই স্বপ্ন পূরণ হবে। তুমি যেভাবে ভাববে ঠিক সেভাবেই হবে, এটা নিশ্চিত। কারণ ব্রহ্মাণ্ডের শক্তিগুলো এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে। আর বিশেষ করে রাহু মঙ্গল তোমার জন্য মঙ্গলময়। বন্ধু, তুমি যেভাবে চিন্তা করবে সেভাবেই ফল পাবে। যদি খারাপ ভাবো, খারাপই হবে, আর ভালো ভাবো, ভালোই হবে। তোমার পুরো জীবনটাই তোমার চিন্তার উপর নির্ভর করছে। তাই শুধু এটুকু বুঝে রাখো, আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে অনেক সুখ আসবে। তবে হ্যাঁ, কিছু দুঃখ কষ্টও আসতে পারে। রাহু মঙ্গল তোমার পক্ষে আছে, কিন্তু শনির ব্যাপার আলাদা কি তির্যক নজর আছে। আর বন্ধুরা, যতবার রাহু দেয় তখন বদলে কিছু না কিছু নেয়ও। এর মানে এই নয় যে দুঃখ কষ্ট আসবে না। বন্ধুরা, ঈশ্বর পরীক্ষা নেবেন, গ্রহও পরীক্ষা নেবে, চ্যালেঞ্জ আসবে। এখনো হার মানতে নেই। যদি হার মানো আর থেমে যাও, তাহলে আর এগোতে পারবে না। এক কথা মাথায় রাখো, জীবনে যতই সমস্যা আসুক না কেন, ওগুলো পার হওয়াটা খুব জরুরি। বসে থাকো না, অলসতা করো না। অলস হলে জীবন শুধু অলসতাতেই কেটে যাবে। হাতে কাজ নাও, তোমার কিচ্ছু হবে না। তাই সময় পাওয়ার মতো কিছু করার চেষ্টা করো। আর যতটা সম্ভব বন্ধু তৈরি করো, নিজের সামর্থ্যের বাইরে যাওয়ার চেষ্টা করো। ভয় পেও না, কষ্ট আসবে আমি জানি বন্ধু। তোমার চারপাশের নেতিবাচক শক্তি তোমাকে থামানোর চেষ্টা করবে, তোমার জীবনে সুখ আসতে দেবে না। কিন্তু তোমাকে থামতে হবে না, তোমাকে সবসময় তোমার ভেতরের নেতিবাচক শক্তিগুলো দূর করতে হবে। হতে পারে তুমি কিছু কাজ করতে যাচ্ছ, কিন্তু তোমার মধ্যে অলসতা চলে আসে, তোমার স্বাস্থ্যের একটু সমস্যা হয়, কিন্তু এসব ভুলে যাও বন্ধু। তোমাকে তোমার কাজেই মনোযোগ দিতে হবে। বন্ধুরা, কোনো রকম বাধা এতটা প্রভাব ফেলতে দিতে হবে না যে তা তোমার কাজ আটকে দেয়। শুধু এটুকু খেয়াল রাখলেই হবে। দেখো, একদিকে তোমার কাছে টাকা পয়সা আসবে, আর একদিকে বন্ধুদের মাধ্যমে তোমার জীবনে সুখ আসবে। কিন্তু ঠিক উল্টো দিকেও তোমার সম্মান হারাতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি শুরুতেই বলেছিলাম, রাহু যদি কিছু দেয় তবে নেবেও অবশ্যই। তাই বন্ধুরা, যদি তোমরা কিছু পাচ্ছ, তাহলে তোমার কাছ থেকেও কিছু ছিনিয়ে নিতে পারে। তাই আগে থেকেই প্রস্তুত থেকো। এমন কোনো কাজ করো না যা তোমার সমাজে খ্যাতি নষ্ট করে। তোমরা সবাইকে প্রথমে তোমার অভ্যেসগুলো ঠিক করে নাও। তোমার যদি কোনো খারাপ অভ্যেস থাকে, আর যদি তোমাদের মধ্যে কেউ মাদক সেবন করে, তাহলে এই সময় মাদক থেকে দূরে থেকো। গরম রাগ মনে আসলে তোমার রাগের ওপর কন্ট্রোল করো। না হলে বন্ধু, এমন কিছু কাজ করে ফেলবে যে তোমার সম্মান সমাজে কমে যেতে পারে, তোমার মুখ কালো পড়তে পারে। তাই কোনো ভুল কাজ করো না, এবং এমন কোনো কাজে লিপ্ত হয়েও না যা তোমার ক্ষতি করতে পারে। আর হ্যাঁ বন্ধু, সম্পর্কের ব্যাপারে বললে, তোমার নিজেরই কেউ হোক না কেন, কাউকে জোরপূর্বক আটকে রেখো না।
আপনার বাচ্চারা হোক বা অন্য কেউ, একটা জিনিস মাথায় রাখবেন, কাউকে বেশি আটকে রাখবেন না। যতটা সম্ভব মানুষকে স্বাধীনতা দিন, সেটা আপনার নিজের মানুষই হোক বা কোনো আত্মীয়ই হোক না কেন। ওদের একটু সময় দিন, বন্ধুদের মধ্যে স্বাধীনতা দিন, বেশি নিয়ন্ত্রণ করবেন না এই সময়, না হলে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হতে পারে। একটা কথা মনে রাখবেন, সম্পর্কের বন্ধনে জোর করবেন না, সব সম্পর্ককে খোলা রাখুন। আপনার যদি কেউ সত্যি নিজের হয়, সে কোথাও যাবে না। নিজের মানুষ কখনো চলে যায় না, আর যারা মন্দ উদ্দেশ্য নিয়ে আসে তারা তো থাকবে না, থেমে থাকবে না। তো কাউকে ধরে রেখে রাখার কোনো মানেই হয় না বন্ধুদের। আর হ্যাঁ, আমাদের হাতে কি আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের হাতে আমাদের ভাবনা আছে বন্ধুরা। আমরা কি ভাবি, আমরা কি বন্ধুদের মস্তিষ্কে জন্ম দিই, আমরা কি চিন্তা করি, এটাই আমাদের হাতে আছে।